সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছিল সাধারণ শিক্ষার্থীরা। অথচ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকার সমর্থিত দলের কর্মীরা। আন্দোলন দানা বাঁধে সারা দেশে, যোগ দেয় সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। বৈষম্য নিরসনের দাবি পরিণত হয় সরকার পতনের এক দফায়। তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগুনমুখর সেই দিনগুলো নিয়ে সহকর্মী শাফিউদ্দিন আহমদের বিশেষ প্রতিবেদন। ২০২৪ সালের জুলাই মাস ৩১ দিনের হলেও ক্যালেন্ডারের পাতায় তা সীমাবদ্ধ থাকেনি। আন্দোলনের উত্তাপে মাসটি হয়ে উঠেছিল ৩৬ দিনের দীর্ঘ এক সংগ্রামের নাম। এই ৩৬ জুলাই শুধু একটি প্রতীকী তারিখ নয়, আবু সাঈদ, মুগ্ধদের মতো হাজারো প্রাণের বিনিময়ে এটি হয়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। জুলাই আগস্টের পালাবদলের শুরুটা হয়েছিল ৫ জুন। হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশনা দেন। ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। তারা একে বৈষম্যমূলক ও অন্যায্য হিসেবে উল্লেখ করে সোচ্চার হতে থাকে। সেদিন প্রথম প্রতিবাদ মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের দিন ক্রমেই দ্রোহের আগুন ছড়াতে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা প্রান্তে। এর মধ্যে ঈদের ছুটির কারণে আন্দোলনের সাময়িক বিরতি আসে। তবে ১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিন থেকেই আন্দোলন ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে। শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন, যা দ্রুতই জাতীয় আন্দোলনের রূপ নেয়। নেতৃত্বহীন কাঠামো এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন হয়ে ওঠে নতুন ধারার গণসংগ্রাম। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। পরদিন থেকে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি। ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা আসে বাংলা ব্লকেড কর্মসূচির, যা ৭ জুলাই থেকে কার্যকর হয়। এই কর্মসূচির আওতায় সারা দেশে সড়ক ও রেলপথে অবরোধ তৈরি হয়, অচল হয়ে পড়ে জনজীবন। ১০ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন, কিন্তু তাতেও আন্দোলন স্থিমিত হয়নি, বরং শুরু হয় সহিংসতা, যা পরিস্থিতিকে আরো ঘনীভূত করে তোলে। ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। তিনি গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা মেধাবী। এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন করে ক্ষোভের সঞ্চার করে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এরপর ঢাকা মেডিকেলে আহতদের উপর আবারও হামলা হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় ছাত্রলীগ। এই ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। রংপুরে সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ২ হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। ওই রাতেই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার, কিন্তু তাতে আন্দোলন থামেনি, বরং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেন, ঘোষণা করেন রাজনীতিমুক্ত ক্যাম্পাস। ১৭ ও ১৮ জুলাই আন্দোলনে যুক্ত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা শহর তখন রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। সেদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় সারা দেশে আন্দোলনের বিস্ফোরণ ঘটে, যার ফলে অন্তত ২৯ জন নিহত হন। সরকার প্রধান প্রস্তাব দেন ২০% কোটা রাখার, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। রাতেই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। ১৯ জুলাই ছিল আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয়। হাসপাতালগুলোতে লাশের স্তূপ জমতে থাকে। শহর জুড়ে ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সের সাইরেন। মেট্রো রেল স্টেশন, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, নরসিংদীর জেলখানা, সবখানেই সহিংসতা ও প্রতিরোধের চিত্র দেখা যায়। শেষমেশ জারি হয় কারফিউ, সেনাবাহিনী নামে রাস্তায়। কিন্তু এত কিছুর পরও আন্দোলন থেমে থাকেনি, বরং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়ে এটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যায়। প্রতিবাদের ঢেউ থেমে থাকেনি ৩১ জুলাই। প্রতিদিন প্রতিক্ষণে তা এগিয়ে গেছে আরও একদিন। শহীদ, প্রতিবাদ, প্রতিশোধ সবকিছু মিলিয়ে এক মাস পরিণত হয় এক ঐতিহাসিক ৩৬ দিনে। কারণ জনগণ জানিয়ে দেয়, জুলাই তখনও শেষ হয়নি যতক্ষণ না বিজয় আসে।
অবশেষে ৩ আগস্ট শহীদ মিনারের সমাবেশে ঘোষণা আসে সরকার পতনের এক দফা। ৪ আগস্ট ঘোষিত হয় মার্চ টু ঢাকা কর্মসূচি, যা একদিন এগিয়ে এনে নির্ধারিত করা হয় ৫ আগস্ট, এবং সেই দিন ৫ আগস্ট যা ইতিহাসে লেখা হয় ৩৬ জুলাই হিসেবে। লাখো মানুষ ঢাকায় সমবেত হয়, পথে নামে মৃত্যু ভয় উপেক্ষা করে। সেদিন দুপুরের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। শেষ হয় একটি অধ্যায়ের, সূচনা হয় নতুন একটি সময়ের, তারুণ্যের, সাহসের, সমতার ও পরিবর্তনের। এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি প্রজন্মের জাগরণ, যে প্রজন্ম দীর্ঘদিন রাজনীতি ঘৃণা করে বেড়ে উঠেছিল। তারা বুঝে যায় রাজনীতি থেকে দূরে থাকলে বাঁচা যায় না, বরং রাজনীতিকে বদলে দিয়েই বাঁচতে হয়। এই উপলব্ধি থেকেই তারা হয়ে ওঠে বিপ্লবী, আর সেই বিপ্লবের নাম ৩৬ দিনের ১ জুলাই। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।